হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। দেখতেই পাচ্ছেন সিভিআর ইস রেডি এবং আমার এমটিও রেডি। আজ শুক্রবার, সময় বাজে ঘড়িতে প্রায় 7টার কাছাকাছি। তো হঠাৎ করেই বের হলাম শুক্রবার রাইডের জন্য এবং যাচ্ছি আমরা এখন মাওয়ার সাইডে। মাওয়া থেকে একটু দূরে পদ্মা সেতু পার হয়ে। তো দেখা যাক, চলেন রাইড করতে করতে বাকি কথাবার্তা বলি এবং কোথায় যাচ্ছি এটাও জানতে পারবেন। স্টে টিউন। তো আমরা যাচ্ছি এখন পদ্মা সেতু পার হয়ে। এখানে একটা জায়গা আছে যেখানে একটা ভালো খিচুড়ির মনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাচ্ছি। এরই সাথে ভাইয়াও চলে আসছে। তো ফ্রাইডে রাইড, যদিও লেট হয়ে গেছে আমাদের, বিকালবেলা বের হওয়ার কথা ছিল, বাট বের হইতে হইতে আমাদের এখন বাজে হচ্ছে প্রায় 7:30টার কাছাকাছি। তো চলেন। ও, শীতের একটা আমেজ চলে আসছে, একটু শীত শীত লাগতেছে। আরে আসলেও তো এটা ঠান্ডা ঠান্ডা ফিল পাইতেছি আমি। এই মাসের শেষের দিক দিয়ে মনে হয় শীত চলে আসবে, আসার তো কথা। এই ভাইয়া তো মনে হয় 80+ আছে। দেখি ভাইয়াকে ধরার ট্রাই করি। এই তো সিভিআর 2017 মডেল, এটা পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া। চলে আসছি আমরা পদ্মা সেতু। তো চলেন আজকে দেখাই রাতের বেলা পদ্মা সেতু পার হতে কেমন লাগে। আমরা পদ্মা সেতুতে উঠতেছি। আপনারা ভিউ এনজয় করেন, দেখেন পদ্মা সেতু রাত্রে কেমন লাগে, ফ্রাইডে নাইট। পিছনে কোনো গাড়ি নাই, সামনে আরেকটা মনে হয় এমটি মনে হয়, হ্যাঁ এমটি, হোয়াইট কালারের। তো আমি একটু পিক আপটা বাড়াই। ভিভিএটা অন হইলে গাড়িতে যে একটা ধাক্কা মারে না, এইটা একবারে জোস লাগে। খারাপ দিক হচ্ছে, সেটা হলো প্রথম দিক একটা খারাপ দিক তো বললামই, পিলিয়ন সিট, যেটা অনেক আনকমফোর্টেবল। আর সেকেন্ড হলো যখন আপনি পিলিয়ন নিয়ে চালাবেন তখন গাড়ি 110-20-এর পরে অনেক বেশি পাওয়ার লস করে। যদি আপনি ভারী পিলিয়ন নিয়ে চালান তখন এটার অনেক পাওয়ার লস হয়। তো এটা আপনারা বলতে পারেন এমটির একটা খারাপ জিনিস। অন্যান্য গাড়িতে এরকম পাওয়ার লসটা আমি দেখি না, এমটিতে যে লেভেলের পিলিয়ন নিয়ে চালালে পাওয়ার লস হয়, তাও আপনার 120-25 তো এমনিই উঠবে, তারপরে গিয়ে আপনার পাওয়ার লসটা আপনি বুঝতে পারবেন। যেটা আপনি যদি সিঙ্গেল চালান তখন দেখা যাবে 30-35। আমি লাস্ট
আমি একবারই এটার স্পিড টেস্ট করছিলাম 1000 কিলো চালানোর পরে, মানে ব্রেকিং পিরিয়ড সুন্দরভাবে পার করার পরে একবার ট্রাই করছিলাম যে কত উঠে একটু দেখি, কিউরিয়াস ছিলাম অনেক এটা নিয়ে। তো তখন আমি ট্রাই করে যখন দেখলাম, তখন দেখলাম 139 যখন আমি মিটারের দিকে তাকালাম এবং দেখলাম 139 উঠে গেছে এবং আরও উঠবে, আমি ভাই সত্যি কথা ভয় পাইছি। সাথে সাথে আমি স্পিড কমায় ফেলছি, যার দরকার নেই ভাই, এনাফ ইজ এনাফ, অনেক বেশি উঠে গেছে, এর বেশি আর আমার দরকার নাই। তো যেটা বুঝলাম, যদি আমি তখন আরেকটু পুশ করতাম 42-45 হয়তো বা উঠতো, বাট আমি মিটারে দেখেই ভয় পেয়ে গেছিলাম যে ভাই আর দরকার নাই, অনেক বেশি তুলে ফেলছি আমি। বাট পিলিয়ন নিয়ে আমি পিলিয়ন নিয়ে 32 পর্যন্ত হিট করছিলাম, কিন্তু এটা জিনিসটা করতে হলে আপনার প্রথম থেকে সেভাবে চালাতে হবে। আর যদি আপনি 5th গিয়ার 6th গিয়ারের উপরে রিলাই করেন, তখন দেখা যাবে 120, হাইস্ট গেলে 25, এর বেশি উঠতে যাবে না। বললাম না যে পাওয়ার লস করে। ঠান্ডা লাগতেছে ভাই, শীত কি এখানে পড়ে গেছে? মনে তো হয় এখানে শীত পড়ছে, ভালো ঠান্ডা লাগতেছে। এবং বাতাসও আছে এখানে, ভালো বাতাস, হ্যান্ডেল একটু কাঁপাকাঁপি লাগতেছে মনে হইতেছে বাতাসের কারণে, বাট এমটি হাই স্পিডে অনেক স্টেপ। ও রে, ও রে, দেখি এটা হিডেন জায়গা, আমি আগে কখনো এখানে আসি নাই। ও রে, এইখানে দেখি মানে 300 ফিট টাইপের অবস্থা, অভাব নাই রেস্টুরেন্টের। এবং মোল্লার খিচুড়ি আমরা পায়া গেছি। কাবাব না মোল্লার খিচুড়ি? মোল্লার খিচুড়ি, ওই সামনেই মোল্লার খিচুড়ি। ও রে, এইখানে যে এরকম কিছু একটা আছে ভাই, আমি সত্যিই জানতাম না এবং আমি জানি না। শরীফ হোটেল অ্যান্ড মোল্লা খিচুড়ি, আর সামনে মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মেবি এইটাই সেই মোল্লা। এইখানেই মনে হয় আসলাম আমরা, এটাই ভাইয়া। হ্যাঁ, চা খাওয়া দরকার, তো চলেন আমরা চলে আসছি এবং আমরা এখন চা খাবো। তো চা খেতে খেতে মোল্লার খিচুড়ি খাবো, তখন দেখা হচ্ছে আবার। আপাতত গুড বাই। তো খিচুড়ির যতটুকু হাইপ আমরা পেয়েছিলাম, তো খারাপ না। আপনারা আসলে এখানে আসলে মোল্লার খিচুড়িটা ট্রাই করে দেখতে পারেন। এটার সাথে যেই জিনিসপত্রগুলো দিছে ভাই, ওটা খেয়েই তো পেট ভরে গেছে, তার সবগুলোই মজাদার। আর অবশেষে দইটা চলে, একবারে খারাপ বলবো না, একবারে ভালো বলবো না, মাঝামাঝি কিছু একটা। বাট খিচুড়িটা ভালো, সাথে মাংস নিলাম, মাংসটাও ভালো ছিল, এবং আশেপাশে যেই 2 পদের সালাদ, তারপরে আচার, জোস ছিল ভাই। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, মাত্র পদ্মা সেতু থেকে দেখলেনই কতটুক কাছে। যেহেতু আমরা প্রথম চিনতাম না, যে কারণে আমাদের অনেকখানি ঘুরে তারপরে আসতে হয়েছে। বাট আপনারা যারা আসবেন তারা অবশ্যই ম্যাপ দেখে তারপরে বের হবেন, যাতে এতটা আমাদের মতো ঘুরতে না হয়। তো প্রপার প্ল্যান করে তারপরে আসেন এখানে, জায়গাটা সুন্দর, এবং চেষ্টা করবেন দিনের আলো থাকতে থাকতে আসতে, কারণ দিনের আলোতে জায়গাটা আশা করি অনেক সুন্দর লাগবে। রাতে কেমন লাগতেছে ক্যামেরাতে, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন আসছে, বাট দিনের আলোতে ইনশাল্লাহ আপনারা আসবেন এবং এসে এখানে উপভোগ করবেন। টোল প্লাজা চলে আসছি আমরা, এখন টোল দেব। ওরে, সামনে আরেকটা ইয়োহির হেলমেট, যেটা ভাইয়ারটার মতোই। তো চলেন, রাত বাজে 10টা, পদ্মা সেতু কেমন লাগে ভিউ এনজয় করেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহ।
ঠিক 10 মিনিট বাকি 10টা বাজতে আমরা পদ্মা সেতুতে উঠলাম। এখন দেখি কতক্ষণ লাগে এই স্পিডে পার হইতে পদ্মা সেতু। ও লাইটিংটা দেখেন পদ্মা সেতুর কার্ভের ভিতরে, ও অসাধারণ। আশা করি ক্যামেরাতেও ভালো একটা ভিউ পাচ্ছেন আপনারা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আমরা। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।